আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। দিয়ে আমি এখন করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভাজা রেসিপি। তো তেলটা হালকা গরম হয়ে এসেছে। এবার আমি ইলিশ মাছের মাথাটাকে ছোটো টুকরো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটাকে ভেজে নেবো লাল করে। এক সাইডটা ভাজা হয়ে গেছে, আর এক সাইডটা ভেজে নেবো। হালকা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেবো একটা পাত্রের মধ্যে। তো মাথাটা তুলে নিয়েছি, আমি দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দেবো স্লাইড অল্প পরিমাণ আদা পেস্ট, রসুন দিয়ে দিলাম, পেস্ট করে রেখেছিলাম। পরে এটাকে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালো করে ভেজে নেব। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, 6-7খানার মতন কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছি, তাই আমি গুঁড়ো লঙ্কাটা স্কিপ করে যাব। পারলে গুঁড়ো লঙ্কা দেওয়া যায় এর মধ্যে, আমি গুঁড়ো লঙ্কাটা দেবো না। মশলাটা আমার ভাজা হয়ে এসেছে। ছোলা দিয়ে কচু শাকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে আবার দিয়ে দেবো। এই মশলাটার সঙ্গে কচু শাকটাকে ভালো করে আমি ভেজে নেব। কচু শাকটা যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, তাই নুনটা আলাদা করে আর কিছু দেবো না। আর ইলিশ মাছের মাথাটাকে আমি নুন দিয়ে একটু ভেজেছিলাম, নুনটা আর দেবো না আমি আর। এইটা খালি মশলাটার সঙ্গে ভালো করে কষে যাব। ভাজতে দিয়েছিলাম, এবার আমি আবার উল্টে নেবো তাতে। ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো, দুইটার সঙ্গে ভালো করে ভেজে নেবো।
তরকারিটা ভাজা হয়েছে, ওপর দিয়ে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্ট হয়, চিনিটা দিলাম। যারা পছন্দ করবে না তারা একটু স্কিপ করে যাবে। চিনিটা দিয়ে ভালো করে একদম আর একটু ভেজে নেওয়া ভালো করে। আর কচু শাকটাকে ছাড়িয়ে ভালো করে আগে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। নুনটা দিয়ে দিয়েছিলাম শাকটা সেদ্ধ করার সময়, তাই আমি আলাদা করে আর নুন দিচ্ছি না, নুনের পরিমাণটা অনেক হয়ে যাবে। নুনটা গল্পে শুধু এটাকে ভেজে নেব। আরেকটু ভেজে নেব। কচু শাকটা ভাজা হয়ে যাচ্ছে, এবার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা আমি পাত্রের মধ্যে নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, কচু শাকের রেসিপি কমপ্লিট।